পুরুষ যত্ন করে পাওয়ার আগে, নারী যত্ন করে পাওয়ার পরে। নারী কাঁদে হারিয়ে ফেলার ভয়ে। তার চোখে ঘুম আর আমার চোখে পানি। ভালোবাসা আসলেই সুন্দর। তার পরিবর্তন দেখেছি, তাও আমি চুপ করে আছি। কিছু বললে সে যদি আমাকে ছেড়ে চলে যায়। নিজেকে দেখলে খুব মায়া লাগে। কি ছিলাম আর কি হয়ে গেছি। যার কাছেই ভালোবাসা চাইছি তার কাছেই কষ্ট পাইছি। চেহারা খারাপ, সো মানুষটা একটু ইগনোর করবেই, তাই না? সব মানতে রাজি আছি, শুধু তোমার সাথে, অন্য কাউকে না। দুজনে চাওয়াটা এমন ছিল যেন কখনো দুজনের বিচ্ছেদটাই হবে না, কিন্তু আজ আপন মানুষ শিখিয়েছে, আপন মানুষ বলে কিছু হয় না। জীবনটা অনেক সুন্দর হতো যদি যে যাকে চাইতো তাকে পেয়ে যেত। এই যে তুমি আমাকে রাগের মাথায় এত কিছু বলে দাও, কখনো ঠান্ডা মাথায় একবার ভেবে দেখো তো। আমি তো তার সাথে মরতেও রাজি ছিলাম, কিন্তু সে তো আমাকে ছাড়াই বাঁচতে চাইছে। মেরে ভাই, আমাদের আবার কিসের কষ্ট? আমাদের মন আছে নাকি? আমরা তো রোবট, আর সব কষ্ট তো ছেলেদের একা। জোর করে কখনো কাউকে ভালোবাসা শেখানো যায় না। কিচ্ছু চাইনি, তোমাকে চেয়েছি, নিজেকেই শুধু দিও। দুঃখও দিলে, দোষও দিলে, আজব তুমি প্রিয়। আমার বুকের ব্যথা বুকেই থাক, শুধু দোয়া করি এমন ব্যথা আর কেউ না পাক। আমার হাসি কেড়ে নেওয়া মানুষগুলো সুখী হোক, তবু আমার দুঃখ আমি ছাড়া আর অন্য কেউ না জানে। তোমার তো কথা বলার অনেক মানুষ আছে, কিন্তু আমার তো তুমি ছাড়া কেউই নেই। সম্পর্ক তখনই সুন্দর হয় যখন হারানোর ভয়টা দুজনেরই থাকে। ছেড়ে যাওয়ার ইচ্ছা থাকলে কারোর জীবনে ভালোবাসা হয়ে এসো না, কারণ মানুষ না পাওয়ার যন্ত্রণা সহ্য করতে পারে, পেয়ে হারানোর যন্ত্রণা সহ্য। শুধু একটা কথাই জিজ্ঞাসা করার আছে তোমাকে, কেমন আছো আমাকে ছাড়া? শখের মানুষের থেকে দূরে সরে থাকাটা এতটাও সহজ নয়। হয়তো আমাদের সম্পর্কটা শেষ, কিন্তু তাকে আমি। তবে কি সব শেষ? আমাদের কি আর কখনো দেখা হবে না? তুমি আমাকে হাজারবার দুঃখ দিও, কিন্তু তোমাকে অন্য কারোর সাথে দেখার এই যন্ত্রণাটা প্লিজ দিও। আমার জীবনের সব থেকে বড় ব্যর্থতা হচ্ছে আমি নিজের জীবন নিজের হাতেই শেষ করছি। ভালোবাসা এমন একটা জিনিস, কেউ পেয়েও হারায়, আবার কেউ পাবে না জেনেও অসম্ভব ভালো। জান বলে ডাকা মানুষটাও একদিন দেহটা রেখে জানটাই নিয়ে যায়। সরি, তোমার একটু ভালোবাসা পাওয়ার জন্য তোমাকে অনেক বিরক্ত করেছি। আসলে বুঝতে পারিনি তুমি এতটা দামি। আমার কাছে পৃথিবীর সবচাইতে দামি মানুষটা তুমি। এই কথাটা বুঝাইতে বুঝাইতে সবচাইতে সস্তা মানুষ হয়ে গেলাম। একটু দেরিতে বুঝেছি, কিন্তু খুব ভালোভাবে বুঝেছি প্রয়োজন ছাড়া কেউ কারোর সাথে সম্পর্ক রাখে না। ইস, কি বোকাই না ছিলাম। সে যা বলতো তাই বিশ্বাস করতাম, আসলে কখনো মনেই। অপরাধ না কইরাও আমি অপরাধী। পরকালে আমার প্রশ্নের উত্তর দিবা তুমি। ভাই আমার নামে পেছনে বদনাম করে, আবার আমার সাথে আসে পিরিত মারাতে। প্রথম দিনের মতো গুরুত্বটা যদি সারা জীবন থাকতো, তাহলে হয়তো কোনো সম্পর্কের বিচ্ছেদ হতো না। আমি মানুষকে মায়া দেখাতে গিয়ে নিজেই সস্তা হয়ে যাই।